নমস্কার। আজকে আমাদের আলোচনা হবে গেট নিয়ে। এই গেট অপারেশন যা দিয়ে কম্পিউটার তার সব রকম কাজকর্ম করে সেগুলো একটু আজকে আমরা ঝালিয়ে নেব। আগেও এ নিয়ে ভিডিও বানিয়েছি, তবে আজকেরটা একটু কম্প্যাক্ট, একটু বিস্তারিত করব, তাই একটু ভিডিওটি বড় হবে। তো ছাত্রছাত্রী বন্ধুদের বলবো একটু ধৈর্য নিয়ে দেখতে। আগেও আমি বলেছি যে কম্পিউটার তার সব কাজ করা পছন্দ করে 0 আর 1 এই দুটি সংখ্যা দিয়ে। তারপরে এই সংখ্যাগুলোকে আমাদের যে পরিচিত সংখ্যা 0 থেকে 9, যেমন কারোর জন্ম যদি 1950 সালে হয়, 1950, তো 0-1 দিয়ে কাজ করার পরে আমাদের এই পরিচিত যে সংখ্যা বা পরিচিত যে সিস্টেম, দশমিক সিস্টেম, তাতে রূপান্তর করে। তো সেটা কীভাবে করে? সহজ করে বলতে গেলে 0কে 0 বলে, 1কে 1 বলে, যেটা 2 তাকে বলে 1-0, 3কে বলে 1-1, 4কে বলে 1-0-0, ইত্যাদি ইত্যাদি। এভাবে কম্পিউটার তার কাজ করে। তো যোগ বিয়োগ গুণভাগ এসবও হয়ে থাকে এই একই নীতি মেনে। তো এই যোগ বিয়োগ গুণভাগ বা যাবতীয় অঙ্ক যার মাধ্যমে করে সেটাকে বলে গেট। তো আজকে এই কম্পিউটারের গেট কিভাবে বানানো যায় সেটা নিয়ে আমরা একটু বিস্তারে দেখব। তো সকলে দেখতে থাকুন। তো যে কথা বলছিলাম, কম্পিউটার তার সব কাজ 0 আর 1 দিয়ে করতে ভালোবাসে। এতে সুবিধা হয়। কী সুবিধা হয় সেটা একটু পরে বলি। তার আগে দেখি 0 আর 1-এর সাথে আমাদের যে পরিচিত সংখ্যা, যেটা দশমিক সংখ্যা বলি আমরা, তার সম্পর্ক কিভাবে স্থাপন করা যেতে পারে। তাহলে আমাদের দশমিক সংখ্যায় মূল সংখ্যা কটি? 10টি। সেটি আমরা লিখে ফেলি। 0, 1, 2, 9, তাই তো? এটা হচ্ছে আমাদের দশমিক যে সিস্টেম, এটাকে ইংরেজিতে বলে ডেসিমেল সিস্টেম। আর কম্পিউটার কাজ করে বাইনারি সিস্টেমে। এই বাইনারিতে সব কিছু 0 আর 1 দিয়ে লেখা হয়। তার মানে 0কে লেখা হয় 0, 1কে লেখা হয় 1, 2কে লেখা হয় 1-0, 3কে 1-1, 4কে 1-0-0, 5কে 1-0-1, 6কে 1-1-0, 7কে 1-1-1, ইত্যাদি ইত্যাদি। এখানে আবার 4 ডিজিট হয়ে যাবে, ইত্যাদি ইত্যাদি। তো এই 0 আর 1-এ লেখার কারণটা হচ্ছে যে কম্পিউটারের কিছু সুবিধা হয়। সুবিধাটা হচ্ছে কীরকম, যে এই সংখ্যা তো গণনা করতে হবে। গণনা করতে গেলে কোনো ডিভাইস বা যন্ত্র চাই। এবার ধরে নিলাম যে ডিভাইসটা হচ্ছে যে হাততালি মারা। হাততালি মারলে যে শব্দ হবে, আমি যদি হাততালি না মারি তাহলে 0, আর এই যে আওয়াজ হলো এটা 1। এটা আমি ডিফাইন করতে পারি। এই হাততালি না মারলে 0 আর মারলে 1, এইটা ডিটেক্ট করা কিন্তু ইজি। আর আমি যদি 0 থেকে 9 করতে চাই তাহলে আমাকে কি করতে হবে? হাততালি না মারলে 0, আস্তে মারলে 1, এর থেকে একটু জোরে মারলে 2, তার থেকে একটু জোরে মারলে 3। তার মানে এই মেজারমেন্টের বিভিন্ন লেভেলকে আমাকে ডিটেক্ট করতে হবে। সেটা অনেক বেশি ঝামেলার, সাধারণ বুদ্ধি থেকে বোঝা যায়। যাই হোক, ঝামেলার হলো একটা সুবিধা আছে, সেটা হচ্ছে একসাথে এতগুলো মেজার করা সম্ভব হবে। তার মানে এরও কিছু সুবিধা আছে, আবার এরও কিছু সুবিধা আছে। তো যাই হোক, সামগ্রিকভাবে এটা দেখা যায় যে কম্পিউটারের এই নীতিটা মেনে চললে কম্পিউটারের ক্ষেত্রে একটু সুবিধা হয়। তাই কম্পিউটার এই পদ্ধতিতে, বাইনারি পদ্ধতিতে কাজ করে, এবং কাজকর্ম হয়ে গেলে সে এদিকে কনভার্ট করে দেয়। এর 0 মানে 0, 1 মানে 1, এরকম করে আমরা এগিয়ে যেতে পারি। এবং শুধু এগিয়ে যেতে পারি তা নয়, এই দুটোর মধ্যে একটা জেনারেল রিলেশন আমরা স্থাপন করতে পারি। তো সেটা আজকের আলোচনাতে আমি বলছি না যে বাইনারি যে কোনো সংখ্যা দিলে কী তার ডেসিমেল হবে, বা ডেসিমেলের কী দিলে তার বাইনারি কী হবে, তার একটা ফর্মুলা করা যায়। একইভাবে দশমিক সিস্টেমকেও এইভাবে
চিহ্নিত করা যায়। তো আমি যেটা উদাহরণ হিসাবে হাততালি দিয়ে বোঝালাম, সেই কাজটা কম্পিউটার করে একটি জিনিস দিয়ে যার নাম হচ্ছে ট্রানজিস্টর। তো আমার কাছে নানা রকমের ট্রানজিস্টর আছে, আমি কয়েকটা দেখাই এখানে নিয়ে। ট্রানজিস্টর নিয়েও তো বিস্তর আলোচনা করেছি। এটি যেমন একটি ট্রানজিস্টর, একটু জুম ইন করি। এটি হচ্ছে একটি এনপিএন ট্রানজিস্টর, বাইপোলার জাংশন ট্রানজিস্টর। বাইপোলার জাংশন ট্রানজিস্টর। এই বিজেটি ট্রানজিস্টর নিয়ে আমি একাধিক প্রচুর ভিডিও বানিয়েছি, আপনারা দেখতে পারেন। তো আধুনিক কম্পিউটারে যে ট্রানজিস্টর বেশিরভাগ ব্যবহার করা হয় সেগুলো হচ্ছে ফিল্ড এফেক্ট ট্রানজিস্টর, বা আরও স্পেসিফিক্যালি নিশ্চিত মানে আরও বিশেষভাবে বলতে গেলে মসফেট, MOSFET। ঠিক আছে, সেটা আমি এখানে দেখাচ্ছি না, আমার কাছে আছে কিছু প্যাকেটের মধ্যে। এরও 3টি পা, এরও 3টি পা। আরও স্পেসিফিক্যালি বলতে গেলে আধুনিক কম্পিউটারে এইটা যেমন একটা ইন্ডিভিজুয়াল, একটা বিচ্ছিন্ন একটা কম্পোনেন্ট। আধুনিক কম্পিউটারে কিন্তু এগুলো সব আছে, যেটাকে বলে ইন্টিগ্রেটেড সার্কিট বা আইসি। এই কথাটা আমরা প্রায় শুনি, আইসি। এর মানে হচ্ছে একটা ছোট জায়গার মধ্যে ন্যানো ফেব্রিকেশন বা মাইক্রো ফেব্রিকেশন করে লক্ষ লক্ষ কোটি কোটি এরকম ট্রানজিস্টর কে এখানে একসাথে যোগ করা হয়, যে কারণে ইন্টিগ্রেটেড মানে সংযুক্ত, আর সি সার্কিট। তার মানে এই ট্রানজিস্টরটার কত সাইজ হবে? আমি যদি কেবলমাত্র এই মূল বডিটার কথা বলি, লিডটা বাদ দিই, মোটামুটি এটা অ্যাপ্রক্সিমেটলি যদি বলে 1/2 সেন্টিমিটার বা 1/2 সেন্টিমিটার মতো। এই জায়গাতে, এই ইন্টিগ্রেটেড সার্কিটের ক্ষেত্রে এই জায়গাতেই হাজার হাজার লক্ষ লক্ষ ট্রানজিস্টর ধরে যেতে পারে। আর এখন যে লেটেস্ট যে টেকনোলজি বেরিয়েছে, তাতে একটা ট্রানজিস্টরের সাইজ, এই যে ট্রানজিস্টরটা, এর সাইজটাকে কমিয়ে ইন্টিগ্রেটেড সার্কিটে আনা হয় 20 ন্যানোমিটারের কাছাকাছি। 20 ন্যানোমিটার মোটামুটি বলছি, এর থেকেও কম অ্যাকচুয়ালি। লেটেস্ট টেকনোলজিতে এটা 10-এর নিচে নেমে গেছে, আমি এটা মোটামুটি নাম্বার বলছি। তো এটা জানা ভালো। কিন্তু আমরা আজকে এই বাইনারি সার্কিটের যে যোগ বিয়োগ করা হয়, বাইনারির যে যোগ বিয়োগ করা হয়, সেটি ডেমনস্ট্রেট করব এই বিজেটি ট্রানজিস্টর দিয়ে। এই যে বিজেটি ট্রানজিস্টর, এটি দিয়ে। এই ট্রানজিস্টরের সম্পর্কে আমি যেটা বললাম, বিজেটি ট্রানজিস্টর নিয়ে আমি বিস্তর ভিডিও বানিয়েছি। তাও এখানে একটু সংক্ষেপে, যারা এই ভিডিওগুলো দেখেনি বা দেখতে না চায়, চট করে মানে এই ভিডিওটিকে যেহেতু আমি একটু স্বয়ং সম্পূর্ণ করে বানাবার চেষ্টা করছি, তাই আমি একটু সংক্ষেপে বলে নিই। এই ট্রানজিস্টরটা যেমন আমি যেভাবে ধরেছি, এইদিকে পাটা হচ্ছে কে বলে এমিটার, মাঝেরটাকে বলে বেস, আর এই ডান দিকেরটা হচ্ছে কালেক্টর। ঠিক আছে, আর এটা এনপিএন ট্রানজিস্টর, তার মানে এর সিম্বলটা হচ্ছে এরকম, এমিটার, এটা বেস, এটা এমিটার, এটা কালেক্টর, এই সিম্বলে আঁকা হয়। আর এই বেস এমিটারের এখানে যদি আমি একটা বেস কারেন্ট ফ্লো করাতে পারি, একটা সাফিসিয়েন্ট, বা বেস এমিটার ভোল্টেজটা যদি জেনারেলি এই জাতীয় ট্রানজিস্টর ক্ষেত্রে 0.5, 0.6, 0.7 ভোল্টের উপরে যায়, তাহলে এই কালেক্টর এমিটার দিয়ে একটা কারেন্ট ফ্লো করবে। বা বলা ভালো, যদি আমি এই বেস দিয়ে একটা সাফিসিয়েন্ট কারেন্ট ফ্লো করাতে পারি, তাহলে এই কালেক্টর থেকে এমিটার দিকে একটা কারেন্ট ফ্লো করে। তো এই ট্রানজিস্টর দিয়ে কিভাবে এই বাইনারি অপারেশন করা হয়, সেটা আজকে আমরা দেখব। এখানে যেন আমি দেখিয়েছি 8টি গেট। এই 8টি হচ্ছে মূল গেট, যা দিয়ে কম্পিউটার তার যোগ বিয়োগ গুণ ভাগ যত রকমের অঙ্ক কষে। এই বাফার গেট যেমন, আর নট গেট, এদের যেমন একটাই ইনপুট, একটাই আউটপুট। বাফার গেট কি করে? ইনপুট যদি বাফার গেটে 0 হয়, লেখা যাক, ইনপুট 0 হলে আউটপুট হয়ে যাবে 0, ইনপুট 1 হলে আউটপুট হয়ে যাবে 1। তার মানে কিছুই করে না, কিন্তু এটারও
উপকারিতা আছে, এটা অনেকটা অ্যানালজি দেওয়া যায় অ্যাডাপ্টারের মতো। অ্যাডাপ্টার তো নিজে কোনো পাওয়ার জেনারেট করে না, শুধু একটা প্লাগের সাইজের সাথে আরেকটা প্লাগের সাইজের খাপ খাইয়ে দেয়। নট গেট হচ্ছে ঠিক এর উল্টো, এখানে শূন্য থাকলে আউটপুটকে উল্টে দেয়, এক করে দেয়, আর এক থাকলে সেটা শূন্য করে দেয়। আর বাকি যে গেটগুলো আছে দেখা যাচ্ছে প্রত্যেকটা দুটো ইনপুট আর একটা করে আউটপুট আছে। ঠিক আছে, এই অর গেটের যেমন এখানে আমি দেখিয়েছি, এই যে অর গেট, এটা হচ্ছে অর গেট, আর এটা হচ্ছে নর গেটের ক্ষেত্রে। অর গেটের আর এই যে স্ট্রাকচার, শূন্য হলে কি হবে, এক হলে কি হবে, এটাকে বলে ট্রুথ টেবিল। এই অর গেটের ক্ষেত্রে যেমন যদি দুটো শূন্য হয় তখন আউটপুট হয়ে যাবে শূন্য, আর বাকি যে কোনো কম্বিনেশন আউটপুট হয়ে যাবে 1। আর নর গেটের ক্ষেত্রে কি হচ্ছে, অর গেটে যা হয় ঠিক তার উল্টো। তার মানে আমরা বলতে পারি এই অর গেটের সাথে, অর গেটের আউটপুটের সাথে একটা নট গেট লাগিয়ে দিলে এই নর গেট পাওয়া যায়, তাই না? ট্রুথ টেবিল দেখলে এটা স্পষ্ট হয়। তেমনি একইভাবে এই অ্যান্ড গেটের একটা ট্রুথ টেবিল আছে, আমি আর আলাদা করে লিখে দেখাচ্ছি না, আমি যখন ব্রেডবোর্ডে ডেমনস্ট্রেট করব তখন আমি দেখাবো। এই অ্যান্ড গেটের সাথে যে আউটপুট, সেখানে একটা নট গেট লাগিয়ে দিলে ন্যান্ড গেট হয়ে যায়। তেমনি জর গেটের সাথে নট গেট লাগিয়ে দিলে এক্স নট বা জনর হয়ে যায়। আবার একইভাবে এই নরের এখানে একটা নট গেট লাগিয়ে দিলে ঘুরে সেটা অর হয়ে যায়। এবং এই যে বিভিন্ন রকম গেট নিয়ে ম্যানিপুলেট করা, বিভিন্ন রকমের কারসাজি করা, এটাকে অনেক সময় বলে গেট অপারেশন বা বুলিয়ান অ্যালজেব্রা, এই শব্দগুলো ব্যবহার হয়। তো আমরা কিছু এর এক্সাম্পল, কিছু উদাহরণ আমরা এরপরে দেখব। তো এখন একটা জিনিস আমরা আলোচনা করি, যে 0 1 1 0 এগুলোকে ডিফাইন কিভাবে করা যেতে পারে। আমি যেমন হাততালির উদাহরণটা দিলাম, তো এখন কম্পিউটার তো আর হাততালি দিয়ে খেলবে না, কম্পিউটারের ট্রানজিস্টার থাকে। ওই ট্রানজিস্টারের মূল যে বিষয় সেটা হচ্ছে যে ট্রানজিস্টারের মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো করে আর ভোল্টেজ, বিভিন্ন জায়গায় ভোল্টেজ ড্রপ হয়। তার মানে বুঝতেই পারা যাচ্ছে যে কারেন্ট আর ভোল্টেজ নিয়ে কম্পিউটার মূলত কাজ করে। তো ট্রানজিস্টারের ক্ষেত্রে যেটা হয় যে একটা ভোল্টেজ লেভেলকে ডিফাইন করা হয়। কথার কথা বলছি যে 3 ভোল্ট আমি একটা লেভেল নিয়ে নিলাম, এবং আমি বলবো যদি কোনো ভোল্টেজ যদি 3 ভোল্টের ওপরে হয় তাহলে আমি সেটাকে বলবো 3 ভোল্টের থেকে বেশি হলে সেটাকে বলবো 1, আর যদি 3 ভোল্টের থেকে কম হয় সেটাকে বলবো 0। এ প্রসঙ্গে বলে রাখা ভালো, বাস্তবে কম্পিউটারের ক্ষেত্রে এই এই যে 3 ভোল্টের উপরে নিচে শুধু নয়, একটা নির্দিষ্ট রেঞ্জের মধ্যেই সাধারণত ডিফাইন করা হয়। যে যদি আমি 5 ভোল্টটাকে হাই ধরি, 5 থেকে 4-এর মধ্যে হলে সেটাকে আমি 1 বলবো, 0 থেকে 0.5-এর মধ্যে হলে সেটাকে আমি 0 বলবো, মাঝামাঝি হলে সেই ডেটাটাকে আমি নেবো না। এরকম আরও অনেক কনসিডারেশন কম্পিউটারকে করতে হয় সূক্ষ্ম কাজ করার সময়। তো যাই হোক, আজকে যেহেতু আমরা জিনিসটাকে নীতিগতভাবে প্রিন্সিপালটা বোঝার চেষ্টা করছি, আমাদের অত ডিটেলে গিয়ে কাজ নেই। মোটামুটি এরকম একটা আমরা ডিফাইন করতে পারি যে আমার একটা ট্রানজিস্টার আছে, সেই ট্রানজিস্টারের মধ্যে আমি ট্রানজিস্টার দিয়ে বিভিন্ন রকমের সার্কিট বানাবো, সার্কিট বানিয়ে কোনো একটা জায়গার একরস আমি ভোল্টেজ মাপবো, ভোল্টেজ যদি 3 ভোল্টের বেশি হয় সেটা 1, তার কমে হলে 0। এবং এরকম করে আমরা দেখব যে এই যে একাধিক 8 রকমের গেটের কথা আমি বলছি, এই 8 রকমের গেট কীভাবে বানানো যেতে পারে। হ্যাভিং সেড দ্যাট, এটা বলার পরে এবার আমি আপনাদের একটা কথা বলি, সেটা হচ্ছে যেহেতু এই ভিডিওটা আমাকে রেকর্ড করতে হচ্ছে এবং ভোল্টেজ মাপা মানে একটা মাল্টিমিটারকে নিয়ে আসতে হবে, সে একটা জায়গা জড়ো করবে, তাই আমি এখানে আরেকটা একটু ফার্দার সিম্পলিফিকেশন করব। আমি করব কি, আমি মাল্টিমিটার একটা বড় মাল্টিমিটার না নিয়ে এসে প্রায়শই আমি একটা কাজ করব, আমি মাল্টিমিটারের জায়গায় একটা এলইডি লাইট নিয়ে চলে আসবো। ঠিক আছে, এলইডি লাইট নিয়ে চলে আসবো এবং আমি বলবো এই এলইডি যদি আমার জ্বলে, এলইডি জ্বললে সেটা হচ্ছে 1, আর এলইডি যদি না জ্বলে সেটা হচ্ছে 0। আমি কখনো লাল এলইডি নেবো, কখনো নীল নেবো, ডাজন্ট ম্যাটার, জ্বলছে না সেটা হচ্ছে বড় কথা। এবং আমরা দেখব এই সংজ্ঞা চেঞ্জ করার সাথে সাথে কিন্তু আমাদের গেটের অপারেশনও চেঞ্জ হয়ে যাবে।
আমি ভোল্টেজ দিয়ে যদি ডিফাইন করি, যে গেটটাকে আমি অর গেট বলছি, আমি যদি এলইডি জ্বলছে না দিয়ে ডিফাইন করি, দেখবো সেই অর গেটটা হয়তো পরিবর্তিত নর গেট হয়ে যাবে কি অ্যান্ড গেট হয়ে যাবে ইত্যাদি ইত্যাদি। তো সেটা আমরা আমাদের আলোচনায় দেখব। তেমনি ইনপুটের ক্ষেত্রে আমাদের কাছে যেহেতু সুইচ থাকবে, সুইচ অন করলে সেটা 1, অফ করলে 0 ইত্যাদি ইত্যাদি। বাস্তবে কিন্তু এই ইনপুটেরও 0 আর 1 ডিফাইন করা হয় ভোল্টেজ দিয়ে। একটা ভোল্টেজের ওপরে থাকলে সেটাকে বলা হয় 1, নিচে থাকলে 0 বা উল্টো। সেটাও মানে যে ইউজার তার হাতে, সে কিভাবে ডিজাইন করছে তার উপর নির্ভর করে। তো প্রথমে সহজ একটা মানে সার্কিট নিয়ে আমরা আলোচনা করি। এই বাফার বা নট গেট, এদের যেহেতু একটাই ইনপুট একটাই আউটপুট আছে, তাহলে আগে আমরা এইটা নিয়ে দেখি। এটা যেমন বাফার গেটের ক্ষেত্রে আমরা এরকম একটা এলইডি দিয়ে আমরা এরকম একটা সার্কিট ডিফাইন করতে পারি। সার্কিটটা কি? এটা আমার ইনপুট, এটা হচ্ছে আমার এই ট্রানজিস্টারের বেস। এখানে কিছু রেজিস্ট্যান্স আমি নিয়ে নিয়েছি। আমি ডিটেল সার্কিট অ্যানালিসিসে যাব না, 5 ভোল্ট নিয়ে আমি কাজ করছি। তো আমার যদি এটা অন থাকে, তার মানে এখান দিয়ে একটা কারেন্ট ফ্লো করবে, এখান দিয়ে একটা কারেন্ট যেই ফ্লো করবে, বেস কারেন্ট ফ্লো করবে, বা বেস এমিটার ভোল্টেজ যেহেতু যেই বেশি হয়ে যাবে, আমার এটা কালেক্টার কারেন্ট ফ্লো করবে, ফলে আমার এলইডি জ্বলবে। তার মানে এটা অন হলে 1 হলে এলইডি জ্বলবে, মানে আমার আউটপুট হয়ে যাবে 1। তেমনি এটা যদি অফ থাকে, কোনো কারেন্ট ফ্লো করবে না, তার মানে এলইডি আমার জ্বলবে না, তার মানে হয়ে যাবে 0। তার মানে 1 হলে 1, 0 হলে 0। সেটা হচ্ছে বাফার গেটের বৈশিষ্ট্য। এবার মজার ব্যাপার হচ্ছে যে এলইডির জায়গায় আমার এরকমই সার্কিট থাকলো, আমি যদি ভোল্টেজ দিয়ে ডিফাইন করি, আমি ধরে নিলাম যে আমি এখান দিয়ে একটা ভোল্টেজ আমি মাপবো, ঠিক আছে? এখানে আমি কত ভি আউটপুট হচ্ছে মাপবো, এবং আমার ভি আউটপুট যদি হাই হয়, আমি যদি অনেক বেশি মাপি, তাহলে সেটাকে বলবো 1, আর লো হলে বলবো 0। তাহলে দেখা যাক, যদি এ বা ইনপুট আমার 1 হয়, মানে এখান থেকে কারেন্ট ফ্লো করে, এখান দিয়ে কারেন্ট ফ্লো করা মানে এদিক দিয়ে কারেন্ট ফ্লো করবে, এদিক দিয়ে কারেন্ট ফ্লো করা মানে সমস্ত ভোল্টেজটা এই রেজিস্টার আর এলইডির অ্যাক্রসে ড্রপ হয়ে যাবে। তার মানে এখানে ভোল্টেজ মাপলে আমি পাবো 0। তার মানে ইনপুট 1 হলে আমার ভি আউটপুট হয়ে যাবে 0। সেটা কার বৈশিষ্ট্য? সেটা হচ্ছে নট গেটের বৈশিষ্ট্য। তার মানে আমি যদি ভোল্টেজ দিয়ে ডিফাইন করি, তাহলে এই বাফার গেটটা আসলে হয়ে যাবে নট গেট। আর আমি যদি এলইডি জ্বলছে না সেটা দিয়ে ডিফাইন করি, তাহলে এটা হয়ে যাবে বাফার গেট। তেমনি একইভাবে নট গেট, এখানে দুটো ট্রানজিস্টার নিয়েছি, এখানেও আপনারা অ্যানালাইসিস করে দেখতে পারেন এই নট গেট আসলে আমি যদি ভোল্টেজ দিয়ে ডিফাইন করি আগের মতো, এই নট গেট কিন্তু বাফার গেটের মতো কাজ করবে। একইভাবে আমি ব্রেডবোর্ডে এবং আপনাদের এই সার্কিট আমি পরপর দেখাবো। অর গেটের ক্ষেত্রে দেখাবো, এখানে আমি জর গেট, এই জর গেট কাজে লাগে যোগ বিয়োগ করতে আপনাদের দেখাবো। আপনারা দেখবেন যে এই অর নট প্রত্যেকটার ক্ষেত্রে কিন্তু আমি কিভাবে ডিফাইন করছি তার উপর নির্ভর করে কিন্তু সব কিছু উল্টে যাবে। তো আমি আজকের ভিডিওতে কেবলমাত্র এলইডি লাইট জ্বলছে না সেইভাবে ডিফাইন করছি, ঠিক আছে? আপনাদের দায়িত্ব এলইডির জায়গায় আপনারা যদি ভোল্টেজ মাপেন, তাহলে এই অর গেটটা কি অর গেট থাকবে না অন্য কোনো গেট হয়ে যাবে, নট গেটটা কি নট গেট থাকবে না অন্য কোনো গেট হয়ে যাবে, সেটাকে খুঁজে বার করা। ছাত্রছাত্রী বন্ধুদের অবশ্যই এটা করা উচিত, কারণ সাধারণত কম্পিউটার, যেটা বললাম, কম্পিউটার তো এলইডি জ্বলছে কি জ্বলছে না সেটা দেখে না, কম্পিউটার ভোল্টেজ মাপে। তাই ভোল্টেজ দিয়ে ডিফাইন করে গেটগুলোকে বোঝা। কিন্তু আমরা যেহেতু কনসেপ্টটা বোঝার চেষ্টা করছি এবং এলইডি জ্বলছে কি জ্বলছে না সেটা দেখতে সুবিধা হবে, আমার মাল্টিমিটারের ঝামেলা থাকবে না, তাই আজকের আলোচনায় আমি এই এলইডি জ্বালা নেভা দিয়ে সব কিছু দেখাবো। এবার আমি এক একটা গেট ধরে ধরে আপনাদের দেখাচ্ছি, আপনারা দেখতে থাকুন। বেশ, এবার আমরা বাফার আর নট গেট এই দুটোর ইমপ্লিমেন্টেশনটা দেখব। বাফারের ক্ষেত্রে আমরা একটি মাত্র ট্রানজিস্টর ব্যবহার করছি, যার নাম দিচ্ছি 1, আর নট গেটের ক্ষেত্রে দুটো ট্রানজিস্টর ব্যবহার করছি, নাম দিয়েছি 1 আর 2। আর এলইডি আছে যেটা আমার আউটপুটকে বোঝাবে, এলইডি জ্বললে আউটপুট 1 আর বন্ধ থাকলে 0, আর ইনপুট আমার
বাফারের ক্ষেত্রে এই এতে যাচ্ছে, আর নটের ক্ষেত্রে আমি এই নাম দিয়েছি বি। এটা এ দিলেও চলতো। যাই হোক, এখানে দেখবার মতো বিষয় হচ্ছে এটাই যে এই এক নাম্বার ট্রানজিস্টারের যে সার্কিটটা এটা প্রায় আইডেন্টিক্যাল, শুধুমাত্র এই এলইডিটাকে আমি সেকেন্ড ট্রানজিস্টারে লাগাচ্ছি, এছাড়া বাকিগুলো একই রকম। আর ব্রেডবোর্ডে এই পাশাপাশি ইমপ্লিমেন্ট করেছি দুটো সার্কিট, বাঁ দিকেরটা বাফার আর ডান দিকেরটা হচ্ছে আমার নট গেট। এই নট গেটের ক্ষেত্রে দুটো ট্রানজিস্টার, 1 নাম্বার 2 নাম্বার, আর এক্ষেত্রে একটাই ট্রানজিস্টার। তেমনি যে রেজিস্টারগুলো ব্যবহার করেছি সেগুলো এখানে আছে। আমি আর ডিটেল দেখাচ্ছি না। সুইচটা আমার এখানে আছে, এ সুইচটা এখানে আছে বাফারের ক্ষেত্রে, আর নটের ক্ষেত্রে এইখানে আছে। তো এবার আমরা প্রথমে বাফারটাকে ইমপ্লিমেন্ট করি। এই বাফারের ক্ষেত্রে কি হওয়া উচিত, আমার ইনপুট যদি 0 হয় আউটপুট 0 হওয়া উচিত। ইনপুট 0 মানে কি, আমার সুইচ যদি অফ থাকে, তাহলে এখন অফ আছে কারণ আমি সুইচ টিপিনি, আউটপুট তার জন্য 0 হচ্ছে কারণ এলইডি জ্বলছে না। এবার আমি অন করছি 1, আমার এলইডি জ্বলছে আউটপুটের, তার মানে আউটপুট 1 হলো। তার মানে আমরা এই বাফারের ইমপ্লিমেন্টেশনটা আমরা দেখলাম। এবার আমরা এই নট গেটের ইমপ্লিমেন্টেশনটা দেখব। আমি এলইডিটাকে লাগিয়ে দিয়েছি, চাইলে আমরা আরেকটু জুম ইন করতে পারি। মেন পাওয়ার সাপ্লাইটাকে অন করে দিচ্ছি, এটা বেশ জোরে জ্বলছে ওই জন্য চোখ ধাঁধিয়ে যাচ্ছে। যাই হোক, আমার যখন ইনপুট 0 তখন আউটপুট 1, আমার কারণ আমার এলইডি জ্বলছে। আর ইনপুট যখন 1 হবে মানে সুইচটাকে অন করলে আউটপুট 0 হয়ে যাওয়া উচিত, মানে এলইডি বন্ধ হয়ে যাওয়া উচিত। তো আমি সুইচ অন করে দিলাম, এলইডি বন্ধ হয়ে গেল। আবার ছেড়ে দিচ্ছি 0-তে 1। তাহলে আমরা এই নট গেটের ইমপ্লিমেন্টেশনটা দেখলাম। এখন আমরা অর আর নট গেটের ইমপ্লিমেন্টেশনটা দেখব। প্রথমে অরের দিকে তাকানো যাক। এখানে আমরা দুটো ট্রানজিস্টর ব্যবহার করছি, 1 আর 2। 1-এর সাথে সুইচ এ লাগানো আছে আর 2-এর সাথে সুইচ বি লাগানো আছে। আর নটের ক্ষেত্রে আমরা 3টে ট্রানজিস্টর ব্যবহার করছি, 1, 2 আর 3। এখানে বলাই বাহুল্য এই ইউনিটটা প্রায় অরের মতোই, শুধু এলইডিটা এর জায়গায় এখানে লাগানো আছে 3 নম্বর ট্রানজিস্টরের সাথে। বাকি যেখানে যা নাম্বার নিয়েছি, রেজিস্টার, পাওয়ার সাপ্লাইয়ের ভোল্টেজ, সেগুলো সব আমি লিখে দিয়েছি। তো প্রথমে আমরা ব্রেডবোর্ডে এই অর গেটের ইমপ্লিমেন্টেশনটা দেখব, এরপরে আমরা নরেরটা দেখব। তো প্রথমে অরেরটা দেখা যাক। আর সুইচ এ আর বি আছে। তো ব্রেডবোর্ডে একটু জুম ইন করি আমরা। এটা হচ্ছে আমার দুটো ট্রানজিস্টর, আর এটা হচ্ছে সুইচ এ আর এটা হচ্ছে সুইচ বি। পাওয়ার সাপ্লাই ইউনিটটা আছে, এটাকে আগে অন করি। তাহলে অরের ক্ষেত্রে আমরা জানি যে দুটো ইনপুট যদি 0 থাকে তাহলে আউটপুট 0 হবে। যেমন এই অবস্থায় এই দুটি 0-তে আছে কারণ অফ আছে, এলইডি জ্বলছে না, তার মানে 0 0 হলে আউটপুট 0 হবে, এটা দেখলাম। এরপরে সেকেন্ড ইমপ্লিমেন্টেশন দেখব। একটা যদি 1 হয় আরেকটা যদি 0 হয়, এ 1 বি 0 হলে আউটপুট 1 হওয়ার কথা। তাহলে সেটা করে দেখি। এ 1, কারণ সুইচ অন করেছি, বি 0 আছে, সুইচ অফ অবস্থায় আছে, এলইডি জ্বলছে, তার মানে আউটপুট 1। এবার থার্ড ইমপ্লিমেন্টেশন দেখব। এ 0, এই সুইচটাকে আমি অফ অবস্থায় রাখছি, বি 1, এই সুইচটাকে আমি অন করব, আউটপুট 1 হওয়ার কথা, এলইডি জ্বলার কথা। সুইচ টিপে দিলাম, এলইডি জ্বলছে, তার মানে 0 1 হলে আউটপুট 1। একই সাথে যদি দুটোই 1 হয়, 1 1 হলে আউটপুট 1 হওয়ার কথা। দুটো সুইচ একসাথে টিপছি, দুটোই টিপে দিয়েছি, আউটপুট 1 হচ্ছে, এলইডি জ্বলছে। তাহলে আমরা অর গেটটা দেখলাম। এবার এনওআর নর গেটটা দেখা যাক। পাওয়ার সাপ্লাই ইউনিটটাকে আমরা প্রথমে অন করি। এখন এই দুটোই, আমি এটাকে
ফ্ল্যাট করে দিই। এই দুটোই জিরো আছে কারণ আমি সুইচ অন করিনি, টিপিনি। তার মানে 0 0 হলে আউটপুট 1 হওয়ার কথা, অরের ঠিক উল্টো, তাই হচ্ছে। আমার এলইডি জ্বলছে, মানে 1 হচ্ছে। এবার আমি একটা সুইচকে 1 করবো আর একটা সুইচকে 0 করবো। তার মানে এই সুইচটাকে আমি টিপে দিয়ে দেখি, অন করে দিলাম, 1 0, আউটপুট 0, কারণ এলইডি জ্বলছে না। এবার পরেরটা দেখি, এটা আমার 0 থাকবে, অফ থাকবে, বিটা আমি 1 করে দিচ্ছি, অন করছি, আউটপুট 0 হওয়ার কথা, 0ই হচ্ছে, এলইডি জ্বলছে না। এবার 1 1-এর ক্ষেত্রে 0 হওয়ার কথা, সেটা আমরা করে দেখি। দুটো কি আমরা টিপে দিই, আউটপুট 0 হচ্ছে, এলইডি জ্বলছে না। তাহলে আমরা NOR নর গেটের ইমপ্লিমেন্টেশনটা দেখলাম। এখানে আমরা অ্যান্ড গেট আর ন্যান্ড গেট দেখছি। অ্যান্ড গেটের ক্ষেত্রে দুটো ট্রানজিস্টর আমরা ব্যবহার করছি, 1 আর 2। আর ন্যান্ডের ক্ষেত্রে আমাদের 3টে ট্রানজিস্টর আছে, 1টা 2টো আর 3টে। একটা অ্যাডিশনাল ইউনিট আছে। আর অ্যান্ডের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে ট্রানজিস্টর দুটো সিরিজে আছে। অর গেটের ক্ষেত্রে যেমন আমরা দেখি প্যারালালি আছে, আর ন্যান্ডের ক্ষেত্রে এই ইউনিটটা তো একই, তার মানে দুটো সিরিজে আছে আর তার সাথে একটা অ্যাডিশনাল ট্রানজিস্টর আমরা যোগ করেছি। বেশ, এবার তাহলে আমরা ট্রুথ টেবিল ধরে ধরে ইমপ্লিমেন্ট করি। প্রথমে পাওয়ার সাপ্লাই ইউনিটটাকে আমি অন করে দিই, অন করে দিলাম। এবার আমরা জানি যে আমার যদি দুটোই 0 থাকে, আউটপুট 0 হওয়ার কথা, মানে এলইডি জ্বলছে না, মানে আউটপুট 0, তারপরে 0 0 তো 0। এরপরে 0 1 হলে তখন আউটপুট 0 হওয়ার কথা, তাহলে এটা 0 আছে, এটা 1। আমি সুইচটা অন করে দিই, অন করছি, আমার আলো জ্বলছে না, তার মানে 0 1-এ 0 হলো, 0 হওয়ার কথা, 0 1-এ 0 হওয়ার কথা, 0 হলো। এরপরে 1 0, এটাকে অন করব, এটা অফে থাকবে, তাহলে আমার 0 হওয়ার কথা, এলইডি জ্বলার কথা নয়। অন করে দিলাম, এটা 0-তে আছে, এলইডি জ্বলছে না, তার মানে 1 0 তো 0 আমরা পেয়ে গেলাম। আর ফাইনালি দুটোই যদি 1 হয়, মানে দুটো সুইচকে অন করলে এলইডি জ্বলার কথা, তখন আউটপুটটা 1 হবে। তাহলে এই দুটো সুইচকে আমি অন করে দিচ্ছি, এলইডি আমার জ্বলে গেল, মানে 1 1-এর ক্ষেত্রে 1 হলো। তার মানে আমরা অ্যান্ড গেটের ট্রুথ টেবিলটা দেখলাম, অ্যান্ড গেটের। এবার আমি ন্যান্ড গেটটাকে ইমপ্লিমেন্ট করে তার ট্রুথ টেবিলটাকে আপনাদেরকে ভেরিফাই করে দেখাবো। সুইচ এ আর বি এখানে আছে, এ আর বি। 3 নম্বর ট্রানজিস্টারটা এখানে, এলইডি, তার সাথে সিরিজে একটা রেজিস্টার, এই দুটো এখানে রয়েছে। তো আমি এই ব্রেডবোর্ডে কীভাবে করছি ডিটেল আমি যাচ্ছি না, কারণ আপনারা সবাই ব্রেডবোর্ড কীভাবে ব্যবহার করতে হয় জানেন। আর তাহলে এই নিয়ে আমার একটা ভিডিও বানানো আছে, আপনারা দেখে নিতে পারেন। এবার আমরা সোজা চলে আসি ট্রুথ টেবিলে। আমরা ট্রুথ টেবিলে ইমপ্লিমেন্টেশনটা করে দেখাই। প্রথমে পাওয়ার সাপ্লাই ইউনিটটা অন করে দিই। তাহলে ন্যান্ড গেটের ক্ষেত্রে আমরা জানি 0 0-তে 1 হওয়ার কথা, অ্যান্ড গেটের উল্টো। তো লাইট জ্বলছে, 0 0-তে 1 হচ্ছে। এরপরে আমরা দেখব 1 0, A1, মানে এর সুইচটাকে যদি অন করি, বিটা 0 থাকে, অফ থাকে, তাহলে আমার আউটপুটটা হওয়া উচিত 1, তাই তো? 1 0-তে 1, তাহলে এটা অন করছি, আমার এলইডি জ্বলছে, তার মানে 1 0-তে 1 হচ্ছে। 0 1-এ 1 হওয়ার কথা, তার মানে এটা 0, এখানে কিছু করব না, এটা অফ থাকবে। এ বিকে আমি 1 করে দিচ্ছি, অন করলাম, বি 1 হলো, 0 1, আমার এলইডি জ্বলছে, তার মানে 0 1-এ আউটপুট 1 হয়ে গেল। তেমনি 1 1-এর ক্ষেত্রে আবার 1 1-এর ক্ষেত্রে কিন্তু 0 হওয়া উচিত, মানে এলইডি নিভে যাওয়া উচিত। তাহলে দুটো একসাথে আমি অন করে দেখি, আমার এলইডি নিভে গেছে, তার মানে 1 1 হলে আউটপুট 0 হচ্ছে। তার মানে আমরা দেখতে পাচ্ছি যে এটা একটা ন্যান্ড গেটের মতো কাজ করছে। আচ্ছা, এখন আমরা জর আর এক্সনরের ইমপ্লিমেন্টেশনটা দেখব। প্রথমে জরেরটা দেখি। এলইডিটা আমার এখানে আছে, আর এখানে 5টা ট্রানজিস্টর ব্যবহার করছি আমি, 1 2 3 4 5 করে এদেরকে দেখিয়েছি। এই দুটো সার্কিট প্রায় আইডেন্টিক্যাল, শুধু
এই এক্স নডের ক্ষেত্রে জর অলমোস্ট জরটাকে আমি ইমপ্লিমেন্ট করেছি, মানে একই রকম ট্রানজিস্টার নাম্বারগুলো এক, তারপরে এখানে একটা নট গেট লাগানো হয়েছে। আর এলইডিটা এই জায়গা থেকে মানে এখান থেকে সরিয়ে এখানে লাগানো হয়েছে, বাকি একই। আর আমার কাছে এ বি দুটো সুইচ আছে। এ সুইচটা কানেক্টেড হচ্ছে 1 নাম্বার আর 4 নাম্বারের সাথে, একই সুইচ এই দুটো ট্রানজিস্টারের বেসে কানেক্টেড। আর বি সুইচটা 2 নম্বর আর 5 নাম্বার ট্রানজিস্টারের সাথে কানেক্টেড। এক্স নডের ক্ষেত্রেও তাই। আর রেজিস্টার কোথায় কি নিয়েছি সেগুলো দেখিয়ে দিয়েছি। এক্স নডের ক্ষেত্রে দেখিয়েছি, জডের ক্ষেত্রে একই, যেখানে এখানে 220 মানে এখানেও 220। আর কি বলার আছে? আর কিছু বলার নেই। পাওয়ার সাপ্লাই যে 5 ভোল্ট যেখানে মানে যেখানে পাওয়ার সাপ্লাই আমরা মানে এঁকেছি সবগুলি 5 ভোল্ট এবং একই ইউনিট থেকে আসবে। এবার আমরা একে একে ব্রেডবোর্ডে এদের ইমপ্লিমেন্টেশনটা দেখি। আচ্ছা, এখন আমরা তাহলে এই ব্রেডবোর্ডে এক্স ও আর গেট জর গেটের ইমপ্লিমেন্টেশনটা দেখি। আমার এই 5টা ট্রানজিস্টার 1 2 3 4 5 নাম্বার। এ সুইচ, বাঁদিকে সুইচটা হচ্ছে আমার এ, এটি সাথে এই ট্রানজিস্টারটা 4 নাম্বারটা যুক্ত আছে। এটি যেমন এই 220 ওহম ছোট রেজিস্টার এটা দিয়ে ডাইরেক্টলি যুক্ত আছে বেসের সাথে। আর এই তারটা আমি বড় তারটা ব্যবহার করছি 4 নাম্বারটাকে এই 4 নাম্বারের বেসে এখানে কানেক্ট করার সাথে। এই যে রেজিস্টার দেখা যাচ্ছে, তেমনিভাবে বি সুইচটা এখানে আছে। এই বি দিয়ে 5 আর 2 নাম্বার যুক্ত হচ্ছে, 5 সরাসরি যুক্ত হচ্ছে আর 2 নাম্বারটা এই তারটা দিয়ে করছি, ইত্যাদি ইত্যাদি। আমি ডিটেল যাচ্ছি না, ব্রেডবোর্ডের ব্যবহার তো আপনারা সকলেই জানেন। এখন আমরা এই সুইচগুলো এবার অফ অন করে দেখব। প্রথমে পাওয়ার সাপ্লাইটাকে অন করে দিই। পাওয়ার সাপ্লাই আমার জ্বলে গেছে। এখন আমার দুটো সুইচ আছে 0 0-তে। তাহলে আমরা জানি জডের ক্ষেত্রে 0 0-তে আমার আউটপুট 0 হওয়ার কথা। আমার এলইডি জ্বলছে না, তার মানে আউটপুট 0। এবার আমরা দেখব 1 0, মানে আমি সুইচ এটাকে অন করছি, বাঁ দিকেরটাকে, ডান দিকেরটা মানে বি অফ আছে, অন করছি, বি অফ আছে, এলইডি জ্বলে গেল, মানে 1 হলো। 1 0-র ক্ষেত্রে 1 হওয়ার কথা, তাই হলো। এবার একে আমি অফ রাখছি, 0 রাখছি, বিকে অন করছি, মানে ডান দিক সুইচটাকে আমি অন করে দিচ্ছি, তার মানে 0 1। 0 1-এর ক্ষেত্রে এলইডি জ্বলছে, 1 হওয়ার কথা, এলইডি জ্বলছে। আর ফাইনালি 1 1-এর ক্ষেত্রে 0 হওয়ার কথা। তার মানে দুটোই যদি অন করি তাহলে আমার এলইডি না জ্বলার কথা, অফ থাকার কথা। দেখে নি, অফ আছে, দুটো একসাথে টিপছে, অফ আছে। আপনারা দেখতে পাবেন। একটা দেখে দিই 0 1, একটু কাট করে ধরে 0 1-এর ক্ষেত্রে 1 হওয়ার কথা, 1 হচ্ছে। তাহলে আমরা এক্স ও আর জর গেটের ক্ষেত্রে ইমপ্লিমেন্টেশনটা দেখলাম। আচ্ছা, এখন তাহলে এক্স নর গেটের ইমপ্লিমেন্টেশনটা আমরা ব্রেডবোর্ডে দেখে নিই। প্রথমে পাওয়ার সাপ্লাইটাকে অন করে দিই। এখন দেখছি এলইডি আমার জ্বলছে, এ বি দুটোই অফ আছে, তার মানে 0 0 আছে। আমার এটা 1 হওয়ার কথা, লাইট জ্বলছে, তার মানে 1। এবার আমি এটাকে 1 করে দিই, মানে এটাকে আমি অন করে দিই, বিটা 0 আছে, মানে 1 0 হলে আমার আউটপুট 0 হওয়ার কথা, এলইডি জ্বলছে না, মানে 0। এবার আমি এটা অফ আছে, মানে 0 আছে, বিটাকে 1 করে দিই, অন করে দিলাম, এলইডি জ্বলছে না, তার মানে 0 1 হলে 0 হওয়ার কথা, এলইডি অফ আছে, মানে 0 হচ্ছে। এবার আমি দুটোকেই অন করব, 1 1, তার জন্য এলইডি জ্বলার কথা। দুটি আমার অন করা আছে, আমার এলইডি জ্বলছে, তার মানে 1 1-এর ক্ষেত্রে 1 হচ্ছে। আমরা এক্স নডের ইমপ্লিমেন্টেশনটাও দেখে নিলাম।